যদি ব্যবসায়ীর ভিতরে আল্লাহর ভয় থাকে, ব্যবসার ক্ষেত্রে কোনো দুর্নীতি করতে পারবে? আমাদের দেশে সরকারি চাকরিজীবীদের মাসে কি ঘুষ বেতনের চেয়ে বেশি হয়ে যায়। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার দ্বারা ঘুষের টাকা গ্রহণ করা সম্ভব হবে? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, সুদ খাইতে পারে না। তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, চোখে বাঁকা হয়ে মেয়েদের দিকে তাকানো সম্ভব, মহিলাদের দিকে তাকানো সম্ভব। জোহরের নামাজের আযান হয়ে গেছে, সে মসজিদে যাইতে চাই না। চিন্তা করে দেখে, এখন যে মসজিদে যাই না, আসরের সময় রাসূল জিজ্ঞাসা করবে তুমি নামাজ পড়ছিলি কিনা, তখন আমি যদি বলি যে আমি নামাজ পড়ছি, তাহলে তো মিথ্যা হয়ে যা। তো এখন সত্য কথা বলতে হলে আমাকে নামাজ পড়তে হবে, সে মসজিদে চলে গেছে। তা আল্লাহ তাআলা সর্বপ্রথমই বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। আয়াতের প্রথম অংশের আলোচনা আমরা কিছু বুঝি, দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা ফরমান ওয়াকুলু কওলান সাদীদা, তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ বান্দার প্রতি, সবসময় বান্দা কি বলবে? সত্য কথা বলবে। আয়াতের পূর্বে যেহেতু আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আয়াতের দ্বিতীয় অংশে যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, তাহলে নিশ্চয়ই তাকওয়ার সাথে সত্য কথা বলার একটা সম্পর্ক আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আমরা সকলে একটু মনোযোগী হই যে আল্লাহ বলছেন যে সদা সর্বদা সত্য কথা বলো। এই কথার আগে আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আমারে ভয় করো। তাহলে নিশ্চয়ই ভয় করা যদি আমরা অর্জন করতে চাই, তাকওয়া যদি হাসিল করতে চাই, নিশ্চয়ই সদা সর্বদা সত্য কথা বলতে হবে। সুবহানাল্লাহ। কারণ সত্য কথা যে ব্যক্তি বলে না, সে আল্লাহরে ভয় করে কিভাবে? বলেন, সদা সর্বদা যে সত্য বলে না, সে আল্লাহরে ভয় করে কিভাবে? এই জন্য তাকওয়া অর্জনের অনেকগুলি মূলনীতির মধ্যে একটা মূলনীতি হলো সদা সর্বদা সত্য কথা বলা। সুবহানাল্লাহ। নবীজির এক সাহাবী আসছেন নবীজির কাছে, এক হাদিস বুখারী শরীফে। আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা আমল শিখায়া দেন যে আমলটা করলে আমি নাজাত পাবো, হেদায়েতের রাস্তা পাবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন যে তুমি মিথ্যা ছেড়ে দাও। তুমি কি ছেড়ে দাও? মিথ্যা ছেড়ে দাও, সত্য বলো। সুবহানাল্লাহ। সাহাবী এই নসিহত গ্রহণ করছেন, উপদেশ গ্রহণ করছেন। গ্রহণ করার পর বাড়িতে চলে গেছে। জোহরের নামাজের আযান হয়ে গেছে, সে মসজিদে যাইতে চাই না। তো চিন্তা করে দেখে, এখন যে মসজিদে যাই না, আসরের সময় রাসূল জিজ্ঞাসা করবে তুমি নামাজ পড়ছিলি কিনা, তখন আমি যদি বলি যে আমি নামাজ পড়ছি, তাহলে তো মিথ্যা হয়ে যা। তো এখন সত্য কথা বলতে হলে আমাকে নামাজ পড়তে হবে, সে মসজিদে চলে গেছে। সুবহানাল্লাহ। আবার আসরের নামাজের আযান হয়েছে, মসজিদে যাওয়ার ইচ্ছা নাই। তো চিন্তা করলো, নবীজির সাথে যদি পরবর্তী সাক্ষাৎ হয়, নবী জিজ্ঞাসা করে আসরের নামাজ পড়ছিলি কিনা, আর আমি তো নবীজির কাছে একটা সবক আনছি যে একটা আমল করবো, এই আমলের কারণে জান্নাতে যাইতে যদি পারি। নবীজি আমার একটা আমল দিয়ে দিচ্ছেন যে সদা সর্বদা সত্য কথা বলবা। তো নবীজি যদি আমার জিজ্ঞাসা করে, বা কেউ যদি আমার জিজ্ঞাসা করে যে নামাজ পড়ছিলি কিনা আসরের, তখন আমি যদি বলি নামাজ পড়ছি, তাহলে মিথ্যা। আর যদি নামাজ না পড়ি, তাহলে নবীজির কাছে ধরা। এই জন্য সে কি করছে? নামাজ পড়া শুরু করে দিছে। সুবহানাল্লাহ। রাতের বেলা বন্ধু বান্ধব শরাব পান করার জন্য মদের আড্ডাখানায় চলে যান। তো হেরে না হে আসো মদ পান করতে, শরাব পান করতে আড্ডাখানায় চলে যাই। তখন সে জিজ্ঞাসা করে, রাসূলের সাথে সারা সকালে সাক্ষাৎ হইলে নবীজি বলবে সারা রাত কইছিলি, তোমারে দেখি নাই। তখন আমি কি বলতে পারবো মদ পান করছি নবীজির সামনে গিয়া? না। আবার নবীজির সামনে তো মিথ্যা বলতে পারবো না, তো মদ পান করা ছাইরা দিছি। এইভাবে সত্য বলার কারণে আল্লাহ তার একটা হেদায়েতের রাস্তা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির হাদিসে আছে সত্য মানুষের মুক্তি দেয়, আর কিযবু ইউহলিক, মিথ্যা মানুষের কি করে? ধ্বংস করে। এই জন্য সদা সর্বদা সত্য বলার দরকার আছে না নাই? বলেন, সদা সর্বদা সত্য বলার দরকার আছে না নাই? বলেন, সত্য কথা মানুষের মুক্তি দেখায়, মুক্তির পথ দেখায়, আর মিথ্যা মানুষের কি করে? ধ্বংস করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা,
হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ তোমরা আমারে ভয় করো। আল্লাহ অন্য আরেক আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু। আল্লাহ অন্য আরেক আয়াতে বলেন, নিশ্চয় যারা মুমিন তারা আমার নাম নেওয়ার সাথে সাথে প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ অন্য আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ তোমরা আমারে ভয় করো, তোমরা আমারে ভয় করো, আমারে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেমন ভাবে ভয় করার দরকার ওইভাবে তোমরা আমারে ভয় করো এবং খাঁটি পূর্ণাঙ্গ মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও। এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা কথা বলছেন, আমারে ভয় করো, খাঁটি পূর্ণাঙ্গ মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যদি আল্লাহ ভয় কারো ভিতরে হাসিল হয়ে যায় সে আর অপূর্ণাঙ্গ মুসলমান থাকে না, সে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যায়। যদি কেউ আল্লাহরে ভয় করে সে কি আর অপূর্ণাঙ্গ মুসলমান থাকবে? সে এমনিতে আল্লাহর ভয় যার ভিতরে আছে তার দ্বারা কখনোই গুনার কাজ করা সম্ভব হবে না। যদি ব্যবসায়ীর ভিতরে আল্লাহর ভয় থাকে ব্যবসার ক্ষেত্রে কোনো দুর্নীতি করতে পারবে? বলেন করবে? যদি সরকারি চাকরিজীবী, আমাদের দেশে সরকারি চাকরিজীবীদের বেতনের চেয়ে বেশি, মাসে কি ঘুষ বেতনের চেয়ে বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার দ্বারা ঘুষের টাকা গ্রহণ করা সম্ভব হবে? জোরে বলেন সম্ভব হবে? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, ওই ব্যক্তি কখনোই সুদ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার দ্বারা চোখের গুনাহ হওয়া সম্ভব? সম্ভব বুঝি? জোরে কর, সম্ভব? চোখে বাঁকা হয়ে মেয়েদের দিকে তাকানো সম্ভব? মহিলাদের দিকে তাকানো সম্ভব? কখনো সম্ভব না। মহিলারা বেপরদায় ঘোরা সম্ভব না। যার ভিতরে সবসময় আল্লাহর ভয় থাকে তার দ্বারা গুনার কাজ করা সম্ভব না। আর যার ভিতরে যে ব্যক্তি গুনাহ করে ফেলে মনে রাখতে হবে সে এখনো ওই তাকওয়া অর্জন করতে পারে নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে তাকওয়া এমন একটা জিনিস যেটা হাসিল করতে হয়, মুজাহাদা করতে হয়। আল্লাহু আকবার, মুজাহাদা করতে হয় যে আমি সব সময় আল্লাহর শরণ রাখবো। এজন্য যদি আল্লাহর শরণ থাকে ভিতরে, কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তির দ্বারা কখনো কোনো গুনার কাজ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই যে গুনার কাজ ছাড়তে হলে আমাদের এক নম্বর কাজ হলো আল্লাহর ভয় অর্জন করা। কি অর্জন করা? আল্লাহ বিভিন্ন আয়াতের বিভিন্ন জায়গায় আল্লাহ সর্বপ্রথম বান্দারে তাকওয়ার কথা বলছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে তাকওয়া অর্জন করো। আর এই তাকওয়া কিভাবে অর্জন হবে এর মূলনীতি আল্লাহ তাআলা সাথে সাথে বইলা দিয়েছেন। যে এক নম্বর মূলনীতি বইলা দিয়েছেন যে কি, কখনো আল্লাহ এক আয়াতের সাথে বলছেন যে তোমরা ভালো মানুষের সাথে উঠা বসা করো, খারাপের সংস্পর্শ ছেড়ে দাও। আবার অন্য আরেক আয়াতে আল্লাহ বলছেন যে আমারে ভয় করো। আবার সাথে সাথে মূলনীতিও বলে দিয়েছেন, পদ্ধতিও বলে দিয়েছেন যে ভয় কিভাবে হাসিল হবে। বলছে তোমরা সব সময় সত্য কথা বলো। সুবহানাল্লাহ। নবীর এক হাদিস আছে, as-sidqu yunji al-kidhbu yuhlik। সত্য কথা মানুষের মুক্তি দেয়, এটা সত্য। আর সত্য কথা মানুষের কি হিদায়াত দান করে। সুবহানাল্লাহ। সত্য কথা মানুষের কি দান করি? হিদায়াত দান করে, হিদায়াতের রাস্তাও দেখায়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোম সম্রাটের কাছে, বুখারী শরীফের হাদিস, একেবারে প্রথম অধ্যায়ের হাদিস, বদল ওহীতে যারা মাদ্রাসা ছাত্র তারা অবশ্যই বুঝবে, আলিয়াতেও যারা পড়ছেন তারাও বুঝবেন, বুখারী যারা জীবনে একবার ধইরা দেখছেন শুরুতে তারাও বুঝবেন, বা বিভিন্ন হাদিসের কিতাব পড়া থাকেন। নবীজির এক হাদিস রয়েছে বদল ওহীতে প্রথম অধ্যায় বুখারী শরীফের। নবীজি যখন রোম সম্রাটের কাছে চিঠি পাঠাইছে কালিমার দাওয়াত দিয়া,
রোম সম্রাট চিঠি পড়া দেখে মুহাম্মদ বলছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গাম পাঠাইছে, চিঠি পাঠাইছে, হে রোম সম্রাট, তোমার কাছে এক রব, এক আল্লাহ, একত্ববাদের সাক্ষ্য প্রকাশ করার জন্য, সাক্ষ্য দিয়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য আপনার কাছে চিঠি প্রেরণ করা হলো। এইভাবে চিঠি লেখা পাঠাইছে। রোম সম্রাট চিঠি দেখা, তো যে ব্যক্তি চিঠি পাঠাইছে ওনার সম্পর্কে কিছু জানার জন্য ওই রোম এলাকার মধ্যে এমন কোন লোক আছে কিনা যে মক্কা থেকে আসছে, খোঁজ খবর নিয়ে দেখে একজন লোক আসছে, নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান মক্কা থেকে ব্যবসার উদ্দেশ্যে রোম এলাকায় আসছে। তো রোম সম্রাট তারে তালাশ করলেন যে তারে নিয়ে আসো, সে মুহাম্মদ সম্পর্কে জানে এমন একজন ব্যক্তি নিয়ে আসা। তো আবু সুফিয়ান ওই এলাকায় ছিলেন, আবু সুফিয়ানের রাইকা নেওয়া হয়েছে। আবু সুফিয়ান তখন মুসলমান ছিল না, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। মনোযোগ দিয়ে শুনেন। তো ওনার নবীজি সম্পর্কে জানার জন্য আবু সুফিয়ানের ডাইকা আনছে রোম সম্রাট। রোম সম্রাট আবু সুফিয়ানের 10টা প্রশ্ন করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন করেছে। এর মধ্যে এক নম্বর প্রশ্ন ছিল, বলো তো তোমাদের এলাকার নবুয়তের দাবিদার লোকটার বংশমর্যাদা কেমন? আবু সুফিয়ান জবাব দিল, উনার বংশমর্যাদা, উনার খানদান সম্পর্কে কি বলবো? উনার খানদান তো অনেক বড় খানদান, উনার বংশ তো অনেক মর্যাদার বংশ। উনি আরবের মধ্যে শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করছেন। বলেন সুবহানাল্লাহ। নবী যারা হন তারা শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেন। আল্লাহু আকবার। গোলাম মোহাম্মদ কদিয়ানি যে নবী দাবি করে, এখন বংশের জন্ম, এর 14 ভিরিকানা আছেন, ল্যাংডা আছেন, আতর আছেন, রুলা আছেন। নবীরা কখনো খাত নাই, নবীরা অরিজিনাল, একবারে প্যাকেট করা মাল। বলেন সুবহানাল্লাহ। তো 2 নম্বর প্রশ্ন করছে, আচ্ছা বলো তো তোমাদের বংশে যে নবুয়তের দাবিদার লোকটি তোমাদের এলাকার, তার সম্পর্কে তুমি বলো যে তার বংশর পূর্বপুরুষদের মধ্যে কেউ কি রাজা বাদশা ছিল? আবু সুফিয়ান বলে না। 3 নম্বর একটা প্রশ্ন করেছিল যে বলো তো নবুয়তের দাবিদার লোকটা কি কখনো মিথ্যা বলছে, এরকম তোমার জানা মতে আছে? আবু সুফিয়ান বলে না। 4 নম্বর আরেকটা প্রশ্ন করেছেন যে তুমি বলো যে নবুয়তের দাবিদার লোকটার অনুসারীকে রাজা বাদশা বেশি নাকি সাধারণ গরিব দুর্বল মানুষ বেশি? আবু সুফিয়ান জবাব দিল যে এই লোকের অনুসারী তো দুর্বল গরিব অসহায় মানুষ বেশি। তখন ওই রাজা রোম সম্রাট বলল, ঠিকই বলছো যে নবীদের অনুসারী প্রথম দিকে বেশিরভাগ গরিব দুর্বল অসহায় মানুষই হয়। সুবহানাল্লাহ। 5 নম্বর একটা প্রশ্ন করছিল, তোমরা তাদের মধ্যে যুদ্ধ হয় কিনা? কহ যুদ্ধ হয়। ও যুদ্ধের মধ্যে ফলাফল বেশি কার দাঁড়ায়? তাদের কখনো তারা বিজয় হয়, কখনো আমরা বিজয় হই। তখন মাত্র 2টা যুদ্ধ সংগঠিত হয়েছিল, একটা হলো বদরের যুদ্ধ আর একটা হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের ফল ছিল কাফেরদের পক্ষে, বদরের যুদ্ধের ফল ছিল মুসলমানদের পক্ষে। আবু সুফিয়ান সত্য জবাব দিলেন। এই আবু সুফিয়ান যখন পরবর্তীতে মুসলমান হন, নবীজির কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাফের ছিলাম আমারে রোম সম্রাট আপনার সম্পর্কে 10টা প্রশ্ন করেছিল। আমি প্রতিটা প্রশ্নের মধ্যে চাইছিলাম যে আপনার সম্পর্কে মিথ্যা একটা কথা ঢুকায়া দেই, কিন্তু আমি যখনই কথা বলি উত্তর দিতে যাই সব প্রশ্ন আপনার পক্ষে চলে যায়। সুবহানাল্লাহ। আমি চাইছিলাম একটা না মিথ্যা কথা বলার ঢুকায় দেওয়ার জন্য, কিন্তু পারি নাই। আরেকটা কি যে আমি আমার আত্মমর্যাদার চিন্তা করছি, আমার ব্যক্তিত্বের চিন্তা করছি। দেখেন আমি যে হাদিসটা বলছি আপনাদের সামনে, এই হাদিস বলার দ্বারা আমার উদ্দেশ্য হলো যে একজন প্রতিপক্ষের ব্যাপারে, একজন কাফের একজন মুসলমানের ব্যাপারে, প্রতিপক্ষের ব্যাপারে যে কাফের হওয়াকালীন উনি কি বক্তব্য দিচ্ছেন, যে একজন কাফের হয়ে, জাহিলি যুগের কাফের হয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা বলে নাই। মিথ্যা বলাটারে তারা নিজের জন্য খারাপ মনে করছেন, নিজের আত্মমর্যাদার জন্য খেলাফ মনে করছেন। আর আজকে আমরা মুসলমান হইয়া মিথ্যারে মোটামুটি পেশায় বানায় নিছি। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন, আল কিযবু ইউহলিক,
যে জাতি মিথ্যা কথা বলে ওই জাতি ধ্বংস হয়ে যায়, যে লোকেরা মিথ্যা বলে ওই লোকেরা ধ্বংস হয়ে যায়, যে গোষ্ঠী মিথ্যা বলে অভ্যস্ত ওই গোষ্ঠী ধ্বংস হয়ে যায়, যে লোক মিথ্যা বলে ওই লোক হেদায়েত থেকে দূরে সরে যায়। নবী বলেন আসসিদকু ইউনজি, আর যে জাতি সব সময় সত্য কথা বলে আল্লাহ ওই জাতির ইজ্জত মর্যাদা দিন দিন বাড়ায়া দেয়। আলামিন নবী সাদিক নবীর সংস্পর্শ থেকে যে সমস্ত সাহাবায়ে কেরাম সত্য অর্জন করছেন ওই সমস্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে কুরআন আল্লাহ আয়াত নাযিল করছেন। সুবহানাল্লাহ। যেমন বুখারী শরীফের এক লম্বা হাদিস, নবম হিজরিতে তাবুকের যুদ্ধ সংগঠিত হয়। ওই নবম হিজরিতে মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল। মনোযোগ দিয়ে শুনবেন। ফসল কাটার সময় ছিল, গরমের সময় ছিল, গ্রীষ্মকাল ছিল। নবীজির সাহাবায়ে কেরাম খুব দুর্ভিক্ষের মধ্যে পতিত ছিল। এই দিক দিয়া মক্কার মুশরিকরা রোম সম্রাটের কাছে চিঠি পাঠাইলো, হে রোম সম্রাট, মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গেছে। মিথ্যা চিঠি, মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গেছে, মুসলমানরা দুর্ভিক্ষের মধ্যে আছে, এখনই সুবর্ণ সুযোগ তাদের উপর আক্রমণ করার। রোম সম্রাট প্রতিটা সৈন্যরে 1 বছরের অগ্রিম ভাতা দিয়া, টাকা দিয়া, বেতন দিয়া তাদের 30-40 হাজার সৈন্য একত্রিত জমা করলো। জমা করে মুসলমানদের উদ্দেশ্যে তাবুর দিকে রওনা দিয়া দিল। যখন তারা তাবুতে এসে পৌঁছা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সংবাদ পাইলেন যে 40,000 সৈন্য নিয়া মুশরিক মক্কার কাফেররা আমাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পাওয়ার পর সাহাবীদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করলেন, সাহাবীদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন। 30,000 সাহাবায়ে কেরাম ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছিলেন। আল্লাহু আকবার। 40 আর 30। তারা তাবুকে পৌঁছার পর এই সংবাদ পাইল যে মুহাম্মদ তো মরে নাই, জীবিত আছেন। এই সংবাদ পাওয়ার পর তারা আর যুদ্ধ সংগঠিত হয় নাই তাদের সাথে। তারা যুদ্ধ না করে পিছনে ফিরে পিছনের পথে রওনা দিয়ে মক্কার উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেল। যুদ্ধ ছাড়াই ওই যুদ্ধের নবম হিজরিতে তাবুকের যুদ্ধের ফল মুসলমানদের পক্ষে ছিল। সুবহানাল্লাহ। নবীজির ওই যুদ্ধে 30,000 সাহাবায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন তাবুকের যুদ্ধে নবম হিজরিতে। একমাত্র কিছু মুনাফিক আর কয়েকজন মাজুর সাহাবী ছাড়া 3 জন সাহাবী এরকম ছিল যে 3 জন সাহাবী এরকম ছিল যে তারা ইচ্ছাকৃতভাবে যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আজকে যাবে বলে কালকে যাবে না, এরপরের দিন যাবে, এই রকম মনে করে নিজেদের অলসতার কারণে 3 জন সাহাবী, ভালো 3 জন সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করে নাই। নবীজি যখন তাবুকের অভিযান থেকে ফিরে আসলেন, মুনাফিকরা নবীজির দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন অজুহাত দেখায়া নিজেদের দুষ্মুক্তি হয়ে মুক্ত করে রাসূলের কাছ থেকে বিভিন্ন বাহানা দিয়া চলে আসো। 3 জন সাহাবী ছিল খুব সত্যবাদী। ওই 3 জন সাহাবীর নাম হলো, একজনের নাম হলো কাব ইবনে মালিক, উনি জওয়ান ছিলেন, ইয়াং বয়সের ছিলেন। আর 2 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী হলো হিলাল ইবনে উমাইয়া, আরেকজন হলো মুররা ইবনে রাবি। ওই 2 জন সাহাবী বৃদ্ধ ছিল। এই 3 জন সাহাবীর মধ্যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীদের সর্বপ্রথম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আপনি আমার সালাম গ্রহণ করেন। নবীজি সালাম গ্রহণ করেন নাই, নবীজির চেহারাটা ফিরায় নিলেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মুখ ফিরায় নিলেন? আমি তো ইসলাম পরিত্যাগ করি নাই, আমি মুনাফিক হয়ে যাই নাই, ইসলাম ছেড়ে দেই নাই, ইসলাম থেকে ফিরে যাই নাই। নবীজি জিজ্ঞাসা করলেন, ও কাব ইবনে মালিক, তুমি কেন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করো নাই? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দুনিয়ার কোনো সাধারণ মানুষের সামনে বসা থাকতাম তাহলে যে কোনো একটা মিথ্যা অজুহাত দেখায় আপনার কাছ থেকে চইলা যাইতাম। আল্লাহর কসম করে বলি, আমি যুদ্ধে যাওয়ার জন্য দ্রুতগামী একটা উট ক্রয় করলাম। আমি মনে করছিলাম
আমার উটটা দ্রুতগামী, আমি গিয়া আপনাদের সাথে যুদ্ধ আবার পরে একদিন পরে গেলে অংশগ্রহণ করতে পারবো। আমি ভাবছিলাম আমার ফসলগুলো কেটে আমি বাড়িতে রেখে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দ্রুতগামী উট ক্রয় করে রেখেছিলাম, যুদ্ধ অংশগ্রহণ করব। আমি মিথ্যা বলতে চাই না। আজকে যদি আপনার সামনে মিথ্যা বলে অস্থায়ীভাবে আপনার মনটা জয় করেও যায়, আগামীকাল যদি আল্লাহ ওহী নাজিলের মাধ্যমে জিবরাইলের মাধ্যমে আমার সম্পর্কে আল্লাহ আপনারে জানায়া দেন, তাহলে আপনি চিরদিনের জন্য আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্য কথা হলো আমি নিজের অলসতার কারণে আমি যুদ্ধে যাইতে পারি নাই। নবীজি ডাক দিয়ে বলেন, এরপর এক এক করে ওই বৃদ্ধ দুইজন সাহাবী হেলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রাবিয়া নবীজির কাছে এসে ভুল স্বীকার করলেন। তিনজনের সত্য কথা বললেন। নবীজি তাদের প্রতি তখনও নারাজ। নবী বললেন, হে সাহাবায়ে কেরামের দল, 40 দিন পর্যন্ত তোমরা এই তিন সাহাবীর সাথে কথা বলবে না। মনে রাখতে হবে, এক এক করে তিন জন সাহাবীর সাথে 40 দিন পর্যন্ত আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী কোন মানুষ কথা বলে না, তাদেরকে সালাম দেয় না। এই তিনজন সাহাবী যখন বাজারের উদ্দেশ্যে বের হয়ে বাজারে যাইতেন, কোন সাহাবী তাদের সাথে কথা বলতেন না, সালামের জবাবও দিতেন না, সালামও দিতেন না। এক এক করে 40 দিন এইভাবে চলতে লাগলো। হেলাল মালিক কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ছিলাম জওয়ান, যুবক বয়সের। অন্য দুইজন সাহাবী ছিল বৃদ্ধ, তারা ঘরে বসে বসে কান্নাকাটি করত, নবীজি আমাদের প্রতি নারাজ। আর আমি ছিলাম ইয়াং, যুবক বয়সের, অল্প বয়স আমার। আমি তো ঘরে বসে থাকতে পারি না, আমি বাহিরে বের হইতাম। আমি যখন সালাম দিতাম, সাহাবায়ে কেরাম নবীজির কথা অনুযায়ী আমার সালামের জবাব দিতেন না, আমার সাথে কথাও বলতেন না। তখন আমার মনে হইতো এত বড় বিশাল পৃথিবীটা আমার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে। আর সবসময় ভিতরে একটা ভয়, আতঙ্ক কাজ করত। এই হালাতে যদি আমার মৃত্যু হয়ে যায়, নবীজি এই 40 দিনের ভিতরে যদি আমার মৃত্যু হয়ে যায়, যে অবস্থায় নবীজি আমার প্রতি নারাজ রয়েছে, তখন আল্লাহ তো আমারে মাফ করবেন না। এক এক করে এইভাবে 40 দিন পার হয়ে গেল। আসমান থেকে কোনো ফয়সালা আসতেছে না। নবী তাদেরকে ক্ষমা করেন নাই, নবী তাদেরকে কথা বলার জন্য কোন সাহাবীকে বলেন নাই। 40 দিন পর নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 দিন হয়ে গেছে, আপনি আমাদের কোনো ফয়সালা দিলেন না। নবীজি বললেন, এখনো আসমান থেকে কোনো তোমাদের ব্যাপারে ফয়সালা আসে নাই। আল্লাহর নবী তাদের জন্য আরো 10 দিন বাড়ায় দিলেন। এইভাবে 50 দিন যখন শেষ হয়ে যায়, সত্য কথা বলার কারণে তিনজন সাহাবী সম্পর্কে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, মুহাম্মদ আমার বন্ধুর কাছে যাও, তিনজন সাহাবীর তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। 50 দিন পর তিনজন সাহাবীর তওবা আল্লাহ কবুল করেছেন। তিনজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 17 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সত্যবাদিতার সার্টিফিকেট আয়াত নাজিল করে চিরদিনের জন্য সার্টিফিকেট দিয়া দিলেন। এই যে মানুষ, আল্লাহ নবী বলেন, আসসিদকু ইউনজিয়াল কিযবু ইহলিক, সত্য মানুষের মুক্তি দেয়, মিথ্যা মানুষের ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? সত্য মানুষের কি মুক্তি দেয়, আর মিথ্যা মানুষের ধ্বংস করে। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবা ছিল ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের দেশে দেখেন, বিএনপির আমলে বিএনপির সার্টিফিকেট থাকে, ব্যানার থাকে, বিভিন্ন কিছু লাগানো থাকে। আবার বিএনপি যখন ক্ষমতা থেকে চলে আওয়ামী লীগ আসে, তখন এদের সার্টিফিকেট বা এদের ব্যানার ট্যানার ইত্যাদি রাস্তাঘাটে লাগানো থাকে। এক এক দল পরিবর্তন হয়, দুনিয়ার অন্যান্য সবকিছু কি হয়, পরিবর্তন হয়, এলাকার সবকিছু পরিবর্তন হয়। তো এইভাবে একটা খাস জায়গা ছিল, মুসলমানরা সকালে আইসা বলে এটা আমাদের জায়গা, আমরা এখানে মসজিদ করব। আবার বিকালে হিন্দুরা আইসা বলে এটা আমাদের জায়গা, তাদের ব্যানার, তাদের
সবকিছু ফালায়া বলে এটা আমাদের জায়গা, আমরা এখানে মন্দির করব। এইভাবে মুসলমান আর হিন্দুদের ভিতরে ঝগড়া, সরকারি খাস জায়গা নিয়ে, যে এখানে হেরা চাইতেছে যে আমরা মসজিদ করব, হিন্দুরা চাইতেছে আমরা মন্দির করব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইল যে ঠিক আছে, আমরা তো নিজের ভিতরে ঝগড়া করি, তাহলে এক কাজ করি, আমরা গিয়ে বিচারপতির কাছে বিচার চাই, উনি যে ফাইসালা দিবেন আমরা সেই ফাইসালাই মাইনা নিব। সবাই মনোযোগী হই। অনেক মানুষ গাফেল থাকে, বারবার গেটের দিকে তাকাইতেছেন, এদিক সেদিক তাকাইতেছেন, ভালো না লাগলে উপর তলে যায় বসে থাকেন, নিচে যেহেতু আসছেন মনোযোগ দিয়ে বয়ান শুনেন। আপনি মনোযোগ দিয়ে শুনেন আর না শুনেন, কিন্তু আমাদের কিন্তু ক্ষতি হয়। কথা বলে ঠিক কিনা? ক্ষতি হয়। এরকম ভাবে অমনোযোগিতা এখানে ভালো লাগে না। আপনার যে এদিক সেদিক তাকাইতেছেন, একজন লোক আসে, 5 জন লোক এদিকে তাকান, এটা বয়ানের জন্য ক্ষতিকর। এই জন্য আমরা মনোযোগের সাথে শুনবো। যে দুই শ্রী ইহুদি মুসলমান এবং হিন্দুদের মধ্যে যখন ঝগড়া, তখন বিচারপতির কাছে বিচার দিলেন। বিচারপতি ছিল হিন্দু। মুসলমানরা চিন্তা করলো যে বিচারপতি হিন্দু, ভাবছিলাম আমরা জায়গাটা পাবো, এখন তো দেখি বিচারপতিও হিন্দু। হিন্দু বিচারপতি হলে কি আর আমাদের পক্ষে রায় দিবে? মুসলিম গেল না। তো ঠিক আছে, যাই বিচারপতি কি রায় দিয়ে দেখি। হিন্দুরাও গেলেন, মুসলমানরাও গেলেন। বিচারপতি কাগজপত্র হাতায় দেখে এখানে কোনো নতিজা নাই, এমন কোনো দলিল পত্র নাই যে খাস জায়গাটা কে আগে দখলে গেছে। তো চিন্তা করলো যে এলাকার সবচেয়ে বৃদ্ধ লোক, প্রবীণ বৃদ্ধ লোক কেউ আছে কিনা, খোঁজ খবর নিয়ে দেখে আল্লামা ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বৃদ্ধ মানুষ। তো মুসলমানরা চিন্তা করলো, যাই হোক বিচারপতি যে হোক, সাক্ষ্য যিনি সাক্ষী দিবেন উনি তো মুসলমান, মনে আমাদের পক্ষে আসবে। আল্লাহু আকবার। তো ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বিচারপতি ডাইকা নিলেন। নেওয়ার পর বললেন, হে ইয়াহিয়া কান্দলবি, বলো যে ওই যে জায়গাটা নিয়ে তাদের ভিতরে ফাসাদ ঝগড়া, এই জায়গাটা কাদের? মূলত সর্বপ্রথম সরকারি জায়গাটা কে দখল করছে? ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয়, অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিল। উনি জবাব দিলেন যে এই জায়গাটা সর্বপ্রথম হিন্দুরাই দখল করেছিল, এটা হিন্দুদের জায়গা। বিচারপতি রায় দিয়ে দিল যে এটা হিন্দুদের জায়গা, এখানে মন্দির হবে। মুসলমানরা চিন্তা করলো, ইয়াহিয়া কান্দলবিরে পাইছিলাম, মনে করছিলাম জায়গাটা আমাদের পক্ষে আসবে। মুসলমান হইয়া আজকাল জায়গাটা হারাইলাম, মসজিদের জায়গায় মন্দির হবে। ওই ইয়াহিয়া কান্দলবিরে বকতে বকতে বাড়িতে চলে গেল। ইয়াহিয়া কান্দলবি 2 দিন ধরে ঘর থেকে বের হয় না, দরজা বন্ধ করে মুসলমানদের সামনে কোন মুখ নেওয়া যাবে? কিন্তু উনি তো সত্য কথা বলছেন, উনি সত্য কথা বলছেন। তো রাতে রাধারে উনি ঘরের ভিতরে বসে থাকে, ফজরের আগে পূর্ব মুহূর্তে তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য। ইয়াহিয়া কান্দলবি যখন ঘুম থেকে জাগ্রত হয়, তো উনি শব্দ পাইলেন যে মানুষের আনাগোনা শোনা যাইতেছে, বাড়ির পাশে বহুত মানুষ। দরজা খুইলা দেখে মনে করছিল যে মুসলমানদের পক্ষে রায় দেই নাই, মনে হয় আমার ঘর বাড়ি ভাঙচুর করার জন্য চলে আসছে। দরজা খুইলা দেখে শত শত হিন্দুদের জামাত। বলেন আল্লাহু আকবার। ইদ্রিস কান্দলবি বলেন যে আমি তো তোমাদের পক্ষে রায় দিয়ে দিলাম, আবার কি উদ্দেশ্যে আমার বাড়িতে তোমরা চলে আসলে? হাজার হাজার হিন্দুদের জবান থেকে আসলো, ও ইয়াহিয়া কান্দলবি, আল্লাহর কসম করে বলি যে রবের ধর্ম এত সুন্দর, যে রবের ধর্মের অনুসরণ করলে জবানটা এত পবিত্র থাকে, মুসলমান হয়েও সত্য কথা বলেছ, নিজেদের পক্ষে জবাব দেও না, ইচ্ছা করলে দিতে পারতাম। কেমন সুন্দর ধর্ম ইসলাম, যে ধর্মে অনুসরণ করলে জবানটা এত পবিত্র থাকে। আর দেরি নয়, আমরা সবাই চলে আসলাম, আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আর যেই জায়গাটা মন্দিরের জন্য ফায়সালা হয়েছে, ওইখানে মন্দির নয়, ওইখানে মসজিদ হবে, মসজিদ নির্মাণ হবে। আপনার ইমামতিতে আমরা সকলে সেখানে নামাজ আদায় করব। আল্লাহ নবী বলেন, নাসিদুকু ইউমজি আল-কিরবু ইউহলি, সত্য মানুষের মুক্তি দেয়, হেদায়েতের পথ দেখায়, হেদায়েতের রাস্তা দেখায়, আর মিথ্যা মানুষের ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? এই দেখেন ইয়াহিয়া কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি এই একটা সত্য বলার কারণে আল্লাহ তাআলা দেন কতগুলো মানুষের হিদায়াত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে 4টা গুণ যার ভিতরে থাকবে, 1 নম্বর হলো হিফজু আমানাতিন,
দুই নম্বর হলো সিদগু হাদিসিন, আমানতের হেফাজত যে জাতি করবে ওই জাতি কখনো ধ্বংস হবে না। সত্য কথা যেই জাতি বলবে ওই জাতি কখনো লাঞ্ছিত হবে না, পথভ্রষ্ট হবে না, ধ্বংস হবে না, সবসময় হেদায়েতের উপর থাকবে। তো সত্য বলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সবসময় সত্য বলতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আমারে ভয় করো, তোমরা আমারে ভয় করো, তোমরা আমারে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। তাকওয়া অর্জনের মূলনীতি হলো সবসময় আল্লাহরে ভয় করা।